আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ফি মা ইউকালু বাদাল বুসুই। আজকের বক্তব্যের বিষয় হলো অজুর পর যা বলতে হবে। আমি যে হাদিসটা তালাত করেছি তিরমিজি 1941, হাদিস নাম্বার হচ্ছে 55। عن عمر ابن الخطاب قال رسول الله صلى الله عليه وسلم من توسى فأحسن الوضوء ثم قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اسألني من التوابين واسألني من المتطهرين فتحت له ثمانية أبواب جنات يدخل من آتيها شاء। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহা নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রাসূল। হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সে নিজ ইচ্ছামতো যে কোনো দরজা দিয়ে তাতে যেতে পারবে। এই হাদিসটি সহিহ ইবনে মাজায় এসেছে 470 নম্বর হাদিস। ইবনে মাজাহ 470। আমি এই যাবৎ যত বক্তব্য পেশ করেছি প্রত্যেকটি হাদিসই 9টি গ্রন্থে আছে। প্রত্যেকটি হাদিসই 9টি গ্রন্থে আছে। আমি এখানে যে দোয়াটা বলেছি কালেমে শাহাদাত, এই দোয়াটি ওযুর পরে বলতে হবে। বললে আপনি জান্নাতের 8টি দরজা দিয়ে খুলে দেওয়া হবে, যেটাতে ইচ্ছে আপনি প্রবেশ করতে পারবেন। শাহ হয়েছে চাওয়া, ইচ্ছা, এত খুলু হচ্ছে প্রবেশ করা, আবহাওয়া হচ্ছে দরজা, সামানে হচ্ছে 8। তাহলে এখানে আমরা যারা এই দরজা দিয়ে প্রবেশের আশা রাখবো তাদের প্রথম যে গুণাগুলিগুলি হতে হবে, প্রথমত সে ওহীর অনুসারী হতে হবে সর্বক্ষেত্রে, শুধু সালাতের বিষয় নয়। আর অনেক লোক আছে সালাত পড়ে কিন্তু বনির ওয়ারিশিদা নেই, সে জান্নাতে যাবে না। অনেক লোক আছে সালাত পড়ে কিন্তু সে বেদাত করে, সেও যাবে না। অনেক লোক আছে সালাত পড়ে কিন্তু আল্লাহর সাথে শরীক করে, সেও যাবে না। আমরা এই সকল কাজ বর্জন করব এবং তাহলেই কালেমে শাহাদাত দ্বারা সে উপকৃত এবং ফজিলত পাবে।